হ্যালো গাইস, তারেক দ্য ট্রাভেলার। আজকে ব্লগে আমরা চলে যাচ্ছি আইস স্কেটিং করতে। আমাদের কলিগদের নিয়ে দারুণ একটি আইস স্কেটিং হবে আশা করছি। অবশেষে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। আমার সাথে বেন ছিল, বেনকে নিয়ে আমরা চলে আসছি এখানে। আমাদের জন্য সিং, সুফিয়া, জাহির, স্টুয়ার্ট, জর্ডান সবাই অপেক্ষা করছিল এবং সবাই আসলে ম্যাচিং করে ড্রেস পরে আসছে। তো দারুণ লাগছে সবাইকে। এবং আমরা আইস স্কেটিং করবো। এখন চলে যাচ্ছি ভেতরে। ভেতরে আমাদের জন্য জর্ডান অপেক্ষা করতেছে। এই যে আমরা টিকিট কাউন্টারে চলে এসে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকতেছি। এখন আমাদের জন্য ফিল্ড রেডি হচ্ছে, তারপর আমরা সবাই ভিতরে যাব। এবং আমরা সবাই এক্সাইটেড, কারণ আবারও অনেক দিন পরে একটা প্ল্যান হচ্ছে আইস স্কেটিংয়ের। এবং সবাই অলরেডি মাঠে নেমে গেছে এবং সবাই আইস স্কেটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে আমরা অনেকেই বিগিনার ছিলাম, অনেকের প্রথম দিন ছিল, আবার অনেকে সেকেন্ড দিন ছিল। তো এভাবেই আমরা চলে আসছি সব কলিগ, এবং আমরা একজন কলিগ আরেক কলিগকে হেল্প করতেছে, বিভিন্ন টেকনিক শিখিয়ে দিচ্ছে। আসলে অনেক বেশি ভয় লাগতেছে, অনেকেই আসলে আচারকে পড়েও যাচ্ছে, বাট আমরা এনজয় করতেছি এবং দারুণ ছিল এই জায়গাটা। আমাদের জন্য জর্ডান অবশেষে যখন যোগদান করলো, জর্ডান আসলে এই বিষয়ে এক্সপার্ট। সে প্রতিদিনই সময় দেয় এবং বিভিন্ন টেকনিক সে জানে, এবং বিভিন্ন সময় খেলাতেও অংশগ্রহণ করে সে। জর্ডান আমাদেরকে যে টিপস দিচ্ছিল যে প্রথম দিকে আসলে ভয় লাগবে, কিন্তু আমরা যত সময় যাবে দিন শেষে সবাই আসলে শিখে ফেলবো। আসলেই অনেকেই এক্সপার্ট হয়ে গেছে, সময় যাওয়ার সাথে সাথে সবাই বিভিন্ন টেকনিক শিখে গেছে কীভাবে আইস স্কেটিং করতে হয়। এখানে সবচেয়ে বড় বিষয় যে জিনিসটা, সেটা হলো আপনার পায়ের কন্ট্রোল এবং বডির কন্ট্রোল ঠিক থাকলে আপনি ইজিলি আইস স্কেটিং করতে পারবেন। এবং এখানে অনেক এক্সপার্টরাও ছিল, তারা খুব সুন্দরভাবে আসলে আইস স্কেটিং করছিল। তাদের দেখে আরও বেশি ইন্সপিরেশন লাগছিল। মনে হচ্ছিল যে যত সময় যাবে আমরা হয়তো শিখতে পারবো। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা হলো সেটা হলো যে এখানে যারা এক্সপার্ট তারা আসলে অনেক দিন সময় দিয়ে আসলে তারা অনেক বেশি সুন্দরভাবে করতে পারতেছে। তো আমাদের বিশেষ করে সিং খুব অল্প সময়ে শিখে ফেলছিল। তাছাড়া জাহির এবং আমাদের ব্যান তারা একটু ভয় পাচ্ছিল, বিশেষ করে জাহির স্কেয়ার্ড ফিল করছিল। জর্ডানের কথা মতো সময় যাওয়ার সাথে সাথে সবাই আসলে নিজেদের মতো করে খুব সুন্দরভাবে এনজয় করছিল এবং সবাই শিখে ফেলছিল এবং আমাদের দারুণ লাগছিল। তো আমরা ট্রাম্পেলিং করলাম, আইস স্কেটিং করলাম। এভাবে আমাদের কলিগদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমরা এখন বিভিন্ন সময় উইকএন্ডে আমরা চেষ্টা করব বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘোরার বা বিভিন্ন ধরনের প্ল্যান করার। আসলে বিভিন্ন সময় আমরা কাজ করতে করতে হাঁপিয়ে যাই, তখন নিজেদের রিফ্রেশমেন্টের জন্য এই সময়গুলো খুব বেশি, বিশেষ করে আউটডোর ইনডোর গেমগুলো আমাদের জন্য অনেক বেশি এনার্জেটিক হয়। আর ইংল্যান্ডের লাইফ সবাই জানেন যে বিশেষ করে সবাই নিজেদের মতো করে ব্যস্ত, তারপরেও যে আমরা এভাবে কলিগরা সুন্দর সময় কাটাতে পারতেছি, এটা আসলে দারুণ লাগছে। আমি খুব এনজয় করছি, সবাই খুব এনজয় করছে।